আসসালামু আলাইকুম দর্শক, আমি পারভেজ লিবিয়া থেকে বলছি। আপনাদের জন্য গত 24 ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম। বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকবেন। যারা ফেসবুকে আছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো বাটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য। ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ জিউ ব্রাঞ্চ তারা গতকাল ভোররাতে ভূমধ্যসাগর থেকে তারা দুটি নৌকা থেকে 261 জন শরণার্থীকে উদ্ধার করছে। উদ্ধারকারী সংস্থা জাহাজ জিউ ব্রাঞ্চ তারা গতকাল ভোররাতে শরণার্থী উদ্ধার করছে ভূমধ্যসাগর থেকে, এটা জানালো ইউরোপীয় সংস্থা। ইউরোপীয় সংস্থা আরো জানালো যে গতকাল উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াস ফোর তারা ভূমধ্যসাগর থেকে একটা হাওয়ার নৌকা থেকে তারা 84 জন শরণার্থীকে উদ্ধার করছে। তারা গতকাল বিকালে একটা হাওয়ার নৌকা থেকে তারা 84 জন শরণার্থী উদ্ধার করেছে। উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াস ফোর এই শরণার্থী গতকাল বিকেলে উদ্ধার করা হয়েছে ভূমধ্যসাগর থেকে। ইউরোপীয় সংস্থা আরো জানানো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াস ফাইভ তারাও গতকাল ভূমধ্যসাগর থেকে 55 জন শরণার্থীকে উদ্ধার করছে ইতালির জলসীমা থেকে। যে শরণার্থীকে উদ্ধার করছে ইতালির জলসীমা থেকে 55 জন শরণার্থী ছিল একটা কাঠের নৌকায়। পরে উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াস ফাইভ তারা উদ্ধার করে তাদের শিবিরে রাখা হয়েছে। পরে তাদেরকে ইতালির উপকূলে নামানো হবে। লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে আবারও লিবিয়ার পুলিশ তারা 5 জন বাংলাদেশি মাফিয়াকে আটক করছে, যে তারা জেল থেকে পরে রাস্তা থেকে বাংলাদেশি নাগরিককে তুলে এনে পরে জেল থেকে লোক কিনে এনে তারা মুক্তিপণ দাবি করত। পরে লিবিয়ার পুলিশ তারা তথ্য পেয়ে পরে তারা 5 জন বাংলাদেশি মাফিয়াকে আটক করছে। আপনারা অবগত হন, এখন বর্তমানে লিবিয়ায় অনেক চক্র আছে যে তারা জেল থেকে লোক কিনে এনে পরে তারা মুক্তিপণ দাবি করে। পরে পরে অনেক জায়গা থেকে লোক কিনে তারা মুক্তিপণ দাবি করে। পরে লিবিয়ার পুলিশ তারা তথ্য পেয়ে তারা এই 5 জন বাংলাদেশি নাগরিককে আটক করছে, এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ। আবারও আপনাদের লিবিয়ার আবহাওয়ার বিষয় নিয়ে আলোচনা করছে। অনেকে জানতে চান যে লিবিয়ার আবহাওয়া কেমন থাকবে রমজান মাসে, এখন বর্তমানে কেমন, অনেকে জানতে চান। এটা আপনাদের বলি যে গত 2 দিন আবহাওয়া ভালো, তার জন্য গতকাল লিবিয়া থেকে পরে তিনুসিয়া থেকে অনেক বোট ইতালিতে পৌঁছাইছে। এটা আপনাদের বলি এখন বর্তমানে প্রতিনিয়ত আবহাওয়া ভালো থাকবে। রমজান মাসে সবচেয়ে ভালো আবহাওয়া থাকে, এটার জন্য যে এখন বর্তমানে যে প্রতিনিয়ত এখন গেম হবে, রমজান মাস আসলে প্রতিনিয়ত গেম হবে। এটা আপনাদের বলি এখন যারা আসার ইচ্ছুক, অনেকে আপনি বলতেন যে আপনি বলেন আসতে, আমি বলি না কেউ আসতে। এটা আপনার যদি জানতে চান তার জন্য আমার এই কথাগুলো বলার। এটাই এখন আপনি জানেন যে এটা অবৈধ পথ। এটা আপনারা সবসময় ভাইবে চিন্তে আসার চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন? এটা হলো কথা। আর দ্বিতীয় কথা হলো যে এখন আবহাওয়া ভালো আছে, সামনের আবহাওয়া ভালো হবে। মাঝে মাঝে 2-1 দিন আবহাওয়া খারাপ থাকতে পারে। এটা ধরেন অনেক সময় যে বৃষ্টি হলে, অনেক সময় বাতাস হলে এটা আবহাওয়া খারাপ থাকবে না, বেশিরভাগ আবহাওয়া এখন বর্তমানে ভালো থাকবে। এটাই ছিল আজকে গত 24 ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট। যারা কষ্ট করে ভিডিও দেখছেন, ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের ভিডিওতে।